পৃথিবীতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলছেন সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আল্লাহ বলছেন মানব জাতি তোমরা শোনো, তোমরা আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পবিত্রতা ঘোষণা করো, ভেবো না তোমরা একাই ঘোষণা করো। সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিনের ভিতরে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পবিত্রতা ঘোষণা করে প্রত্যেকটা মাখলুক, প্রত্যেকটা প্রাণী আমি আল্লাহর পবিত্রতা ঘোষণা করি, বলি সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, তাহলে প্রত্যেকটা প্রাণী, প্রত্যেকটা মাখলুক যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পবিত্রতা যদি তারা ঘোষণা করেন, আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আশরাফুল মাখলুকাত, আল্লাহ বলছেন যে কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। তোমরাই তো হচ্ছে শ্রেষ্ঠ জাতির শ্রেষ্ঠ উম্মত। আমাদেরকে যেমনিভাবে শ্রেষ্ঠত্ব করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রেরণ করেছেন, অন্য কোনো প্রাণীকে, অন্য কোনো সৃষ্টিকে এতটা মর্যাদা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেয় নাই। সম্মানিত উপস্থিতি, তাহলে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরা বিনা আবেদনে, বিনা দরখাস্তে এত বড় একটা আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মহৎ একটা জায়গায় তিনি আমাদেরকে উপনীত করেছেন, সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া আদায় করে শেষ করা যাবে? কখনোই শেষ করা যাবে না। সম্মানিত উপস্থিতি, সেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর দরুদ ও সালাম, যিনি পৃথিবীর জমিনে এসেছেন মানবতার মুক্তির দূত হিসেবে, যার আগমনের বার্তা দিয়ে পৃথিবীর জমিনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যার কারণে পৃথিবীর জমিনের সকল কিছুকে সুসজ্জিত করেছেন, যিনি আমার এবং আপনার পৃথিবীর শ্রেষ্ঠ মানব, যিনি নবীদের শ্রেষ্ঠ নবী, রাসূলদের শ্রেষ্ঠ নবী, আসমান এবং জমিনের সকল শ্রেষ্ঠত্বের শ্রেষ্ঠ তিনি, যাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বানিয়েছেন পৃথিবীর জমিনে, যাকে পৃথিবীর জমিনে প্রেরণ করেছেন, যার অনুকরণ কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওমা আতাকুমুর রাসূল ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। পৃথিবীর মানুষ তোমরা শোনো, আমার সেই রাসূলের অনুসরণ করো, আমার সেই রাসূলের আনুগত্য তোমরা করো। রাসূল তোমাদেরকে যেটা আদেশ করেছে সেটা তোমরা মানো, আর যেটা তোমাদেরকে নিষেধ করেছেন তা থেকে তোমরা বিরত থাকো। দেখেন পৃথিবীর জমিনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই তিনি বলে দিচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করার জন্য, তার অনুকরণ করার জন্য, যা তিনি নিষেধ করেছেন সেখান থেকে বিরত থাকার জন্য, এবং যা আদেশ করেছেন সেটাকে মেনে নেওয়ার জন্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই তিনি আদেশ করছেন মানুষদেরকে। তাহলে বলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আদেশ যেহেতু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ করা, তাহলে সেই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ মোতাবেক চলা আমাদের দরকার আছে কিনা? অবশ্যই আমাদের দরকার আছে। সম্মানিত উপস্থিতি, এখন একটা বিষয় হচ্ছে, আদর্শ যদি মানতে যায়, তার কথাগুলো যদি মানতে যায়, পৃথিবীর জমিনে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যার আগেও কোনো গুনাহ ছিল না, পরেও কোনো প্রকার তার গুনাহ ছিল না, যাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীর জমিনে চাইলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি চাইতেন যে বিনা পরিশ্রমে, বিনা কষ্টে, কোনো প্রকার ক্লান্তি, কোনো প্রকার দুঃখ, কোনো প্রকার টেনশন সব কিছুকে বাতিল